ইনশাআল্লাহ। ফকিরকে আগে সালাম দিয়ে ভিক্ষা চাওয়া লাগবে। ফকির এসে এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ভিক্ষা গুলা দাও গো। এটা কি ভিক্ষা চাওয়ার কলমা? হ্যাঁ, আপনারা বুঝতে পারেন না কথা? এটা কি ভিক্ষা চাওয়ার কলমা? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ তাআলা ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আমাদের রব ছাড়া। এই বাক্য আপনি ভিক্ষা চাইছেন, আপনাকে লজ্জা লাগে না? আপনার খারাপ লাগে না? আপনার ইতস্ত বোধ হয় না? আপনি ভিক্ষা চাইবেন তো কালেমা ব্যবহার করলেন কেন? আপনি সালাম দেওয়ার পরে বলেন ভাইয়া আমার পরিবার ভালো মতো চলে না, ভাইয়া ভাইয়া আমার ছেলে আমাকে দেখে না, আমার স্বামী আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আপনি আমাকে একটু সহযোগিতা করেন। এটা কেমন বাক্য? আর লা ইলাহা ইল্লাল্লাহ বলে দুটো দাও গো চালবে, এটা কেমন বাক্য? দুটোর মধ্যে পার্থক্য আছে কি? আছে না? এর পরবর্তী থেকে ভিক্ষুক যদি আপনার বাড়িতে আসে তাকে আগে শিক্ষণীয় কথা বলবেন। এই শুনুন, আপনি আগে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করবেন, তারপরে ভিক্ষা চাইতে শুরু করবেন। বলতে পারবেন ইনশাআল্লাহ? শিক্ষার কোনো সময় নেই, যে কোনো প্রান্তে যে কোনো সময় যাকে ইচ্ছা শিক্ষা দিতে পারেন, যে কোনো সময় যে কোনো প্রান্তে যাকে ইচ্ছা আপনি কথা বলতে পারেন। শিক্ষার কোনো সময় নেই। ওই একটা কথা শুনেছিলাম আব্বাদের মুখে, দাদুদের মুখে, যে শিক্ষার কোনো সময় নেই আর মেয়ের খাওয়ার কোনো বয়স নেই। তো কথা দুটো আসলেই সত্য। কে কখন যে মার খাচ্ছে আমরা বুঝতে পারি না। বাংলাদেশের ঘটনা যদি দেখতে যান তাহলে বৃদ্ধরা গলা টিপিটা করে, যুবকরা গলা টিপিটা করে, আর মায়েরা কেন করে দেখেননি? তো আপনাদের আমি অনুরোধ করে আবারও বলতে চাচ্ছি যে আপনি বৃত্তি অর্জন করার চেষ্টা করেন। আগে ভিক্ষুককে শিক্ষণীয় বিষয়ে কথা বলা লাগবে, তারপরে তাকে বলেন শুনুন ভাইয়া আজকের পর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ ভিক্ষা চাইবেন না। বলতে পারবেন ইনশাআল্লাহ? এটা সৎ কাজ।